নমস্কার বন্ধুরা, কয়েকদিন থেকে যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু আম পড়ছে। কিছু আম পাকা, কিছু আম আবার কাঁচা। তো সেই আমগুলোই আমি নিয়েছি। তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। এখানে কিন্তু পাকা আমও আছে, কাঁচা আমও আছে। তো আমগুলোকে ছুলে নিচ্ছি। দেখো আমগুলো কিন্তু খুব ভালোভাবে পাকেনি। দেখো যেহেতু এগুলো ঝড়ে পড়েছে এই জন্য এরকম সাদা সাদা আছে। দেখো আমগুলোকে আমি ছুলে নিচ্ছি। একদম সহজে কিভাবে আমসত্ত্বটা বানাতে পারো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আমগুলোকে ছুলে আমি কিন্তু এইভাবে কেটে নেব। যেহেতু এই আমগুলো বেশি পাকা না, ওই জন্য কেটে নিতে হবে। সেগুলো হাত দিয়েই ছুলে যাচ্ছে, বটি দিয়ে আর ছোলার দরকারও হচ্ছে না। আর এই আমটা না এইভাবে দেখো একটুখানি মাখিয়ে নিলেই কিন্তু রসটা বেরিয়ে যাবে। সবগুলো আম আমি আগে ভালো করে ছুলে নিই, ছুলে ছোট ছোট করে কেটে নিই। আমগুলো দেখো সব আমি ছুলে নিয়েছি আর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। যেগুলো একটু বেশি পাকা পাকা সেই আমগুলোকে এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চটকে নিয়ে আমের যে আটিগুলো কিন্তু ফেলে দেব। এইভাবেই কিন্তু সবগুলো আম দেখো এক থালা আম আমি এই যে আটিগুলো ফেলে দিচ্ছি। বাড়ির গাছেই নিশ্চয়ই ঝড়ে অনেক কাঁচা পাকা আম পড়েছে, এরকম কিছু পাকা কিছু কাঁচা। তো তোমরাও কিন্তু এইভাবে আমসত্ত্বটা বানাতে পারো। আমি এই যে এই আমগুলো একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমটা খুব বেশি টকও না আবার মিষ্টিও না, সেই আন্দাজে আমি চায়ের কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। মেপে নিলে এখানে 250 গ্রাম চিনি হবে। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। এখন জল টল কিচ্ছু দেব না, এইভাবে নেড়ে চেড়ে আমগুলো যতক্ষণ না পর্যন্ত একদম ভালোভাবে সেদ্ধ হয়ে চিটচিটে মনে হয় আর শুকনো শুকনো মনে হয় ততক্ষণ কিন্তু জাল করে নেব। অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে দেবো। আর এই যে একটু গোটা গোটা আমগুলো এগুলোও কিন্তু আধা পাকা, তো ওই জন্য খুন্তি দিয়ে বা হাতা দিয়ে এইভাবে একটু থেতলে থেতলে দেবো, তাহলে আমগুলো সুন্দরভাবে গলেও যাবে আর খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে জালও হয়ে যাবে। কোনো সমস্যা নাই, শুধু খালি একটু ধৈর্য ধরে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর যেন কড়াইয়ের তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 3-4 মিনিট খালি আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর খুন্তিটা দিয়ে এইভাবে একটু আমগুলো ভেঙে ভেঙে দিয়েছি। দেখো পুরো আম কিন্তু একদম গলে গেছে আর একটা গোলার মতো হয়ে গেছে। তোমরা চাইলে আমগুলো কেটে নেওয়ার পরে মিক্সচারে দিয়ে একটু ঘুরিয়েও নিতে পারো। তো এখন তো বৃষ্টি বর্ষার দিন, ওই জন্য আমাদের এখানে কারেন্ট নেই, তাই আমি মিক্সচারে টিকচারে দেওয়ার ঝামেলা একদম করলাম না। তো একদম সাধারণভাবেই করছি। একটা থালা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আবার চাইলে একটু সাদা তেলও দিতে পারো। 4-5টা লাগিয়ে নেব। একদম সামান্য একটু তেল দিয়েছি, তো শুধু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম কালার দেব না। আবার চাইলে এর সাথে অল্প একটু লঙ্কার গুঁড়া আর একটু জিরা ধনে গুঁড়ো করে মশলাটাও দিতে পারো, তাহলে একটু মশলাদার লাগবে। কিন্তু আমি কোনো রকম মশলা ছাড়াই বানাবো, যেন এই আমসত্ত্বটা দিয়ে পরবর্তীতে আচার করে খাওয়া যায় বা টক রান্না করে খাওয়া যায়, চাটনি তৈরি করে খাওয়া যায়, আবার শুধু শুধুও খাওয়া যায়। টক মিষ্টি লাগবে খেতে, দারুণ লাগবে কিন্তু। দেখো আমটা একদম পুরোটাই গলে গেছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। থালায় একদম অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমসত্ত্বটা 2 ভাবে বানাবো। একভাবে হচ্ছে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই বা ফ্যানের হাওয়াতেও রাখার দরকার নেই, এমনিতেই আমসত্ত্বটা একদম কত সুন্দর উঠে আসে। আর একটা হচ্ছে যদি তোমরা চাও তো রোদে দিয়েও শুকোতে পারো, আবার চাইলে রোদ ছাড়া ফ্যানেও শুকোতে পারো, আবার চাইলে এই যে রান্না করছি এই
এরকম যখন আমের গোলাটা থকথকে হয়ে যায় আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু ওভেন বা উনুনের আঁচটাকে একদম কমিয়ে জাল করে নিতে হবে, যেন পুড়ে না যায়। আমি কিন্তু উনুন বা ওভেনের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, আরও অনেকটা ঘন করে নেব। আমের গোলাটা দেখো একদম ঠিকঠাক কিন্তু হয়ে গেছে আমসত্ত্ব বানানোর জন্য। কিভাবে বুঝবে? দেখো নাড়ছি না, নিচ থেকে দেখো উপর দিকে উঠে আসছে, থকথকিয়ে যাচ্ছে। এখন কিন্তু ওভেনের আঁচটা লোতে আছে, তবুও দেখো একদম থকথকিয়ে যাচ্ছে। এরকম যখন থকথকিয়ে যাবে তখন বুঝতে হবে যে না, আমসত্ত্ব তৈরি করার জন্য গোলাটা একদম ঠিকঠাক। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ নামিয়ে নিচ্ছি, এই যে দেখো ওই থালাটাতে, আর নামিয়ে এইভাবে ছড়িয়ে নেব। অবশ্যই এইভাবে খুন্তিটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, পুরোটা একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস, দেখো ছড়িয়ে দিয়েছি। এখন এই থালাটা যদি কারেন্টের ব্যবস্থা থাকে তাহলে ফ্যানের তলায় 2 দিন রেখে দেবে। আর যদি কারেন্টের মানে ফ্যান চালানোর ব্যবস্থা না থাকে, রোদ থাকে, তাহলে রোদে রেখে দিতে পারো 1 দিন, সারা দিন বা 2 দিন। তাও যদি না থাকে তাহলে যে যখন যখন রান্না করবে এইভাবে ওভেনটার তলায় থালাটা রেখে দেবে, তাহলে ও দেখবে কিন্তু 1 থেকে 2 দিনে সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো আমি যখন যখন রোদ ওঠে তখন তখন কিন্তু একটুখানি রোদ্রে দেব, আর এইভাবেই শুকিয়ে নেব। কারণ এখন তো বর্ষা শুরু হয়ে গেছে এবছর আগে আগে, তাই রোদের ব্যবস্থা নেই। অর্ধেকটা গোলা রেখে দিয়েছি। এটা কিন্তু আমি কোনো রকম রোদে দেব না, ফ্যানে দিব না, সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। সেই জন্য লাগবে আমার হচ্ছে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা একদম কিন্তু কম আছে। কর্নফ্লাওয়ারটা এইভাবে নেড়ে চেড়ে ব্যাস একটুখানি মিশিয়ে নিচ্ছি, যেন দানা দানা ভাব না থাকে। নেড়ে চেড়ে নেব, একদম লোতে রেখে আরও একটু সময়ের জন্য জাল করে নেব, যেন অনেকটাই শুকনো শুকনো একটা ড্রোয়ের মতো হয়ে যায়। ঠিক ততক্ষণ জাল করব। দেখো অনেকটা শুকনো শুকনো আর কিন্তু একটা ড্রোয়ের মতো হয়ে গেছে। এই যে একসাথে যখন জড়ো হয়ে যাবে ওভেন কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন এটা এই তেল মেখে নেওয়া থালায় নামিয়ে নেব। যে একটু ছড়িয়ে দেব, খুব বেশি ছড়াবো না, জাস্ট একটু ছড়িয়ে দেব। খুব বেশি সময়ের জন্য না, জাস্ট 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। দেখবে আমসত্ত্বটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আমি কত সুন্দরভাবে আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি। আমসত্ত্বটা নিয়ে ফিরে আসছি 10-15 মিনিট পর। আর এই আমসত্ত্বটা আমি কিন্তু 1 দিন বা 2 দিন রোদ্রে শুকিয়ে নেব, অথবা ফ্যানের হাওয়াতে অথবা গ্যাসের ওভেনের তলায় কিন্তু রেখে তারপর শুকিয়ে তোমাদের আমি দেখাবো। 10 মিনিট পরে দেখো এই যে আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেই আমসত্ত্বটা দেখো একদম হাতে লাগছে না। আর এই যে যেটা কর্নফ্লাওয়ার ছাড়া করেছি দেখো একদম হাতে লেগে যাচ্ছে। এই দেখো হাতে লেগে যাচ্ছে আর ভেজা ভেজা। তার মানে এটা অবশ্যই রোদ্রে শুকিয়ে নিতে হবে অথবা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে। আর এই আমসত্ত্বটা দেখো দেখো কত সহজেই আমসত্ত্বটা উঠে গেল। এই দেখো আমসত্ত্বটা চাইলে এভাবেও এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারো, এইভাবে ভাঁজ দিয়ে। এ দেখো, আবার চাইলে কিন্তু কেটে সুন্দর করে একটু রোল করেও রাখতে পারো। দেখো আমি এই যে কেটে নিচ্ছি, কেটে এই যে রোল করে নিচ্ছি। দেখো কত সুন্দর রোল করা হয়ে যাচ্ছে। আবার চাইলে এইভাবে এই যে চৌকো চৌকো করে কেটে নিতে পারো, ছোট ছোট করে।
যেভাবে ইচ্ছে তোমরা কিন্তু আমসত্ত্বগুলো রাখতে পারো। এই দেখো, সুন্দর দেখো আমসত্ত্বটা হয়েছে। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। এবার এয়ারটাইট বক্সে ভরে ইচ্ছা মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। এই আমসত্ত্বটা আমি এখন এই যে বাইরে হাওয়াতে একটু রেখে দিচ্ছি, যেহেতু কারেন্ট নেই, ফ্যানের ব্যবস্থা নেই। যদি কালকে রোদ ওঠে তাহলে অবশ্যই রোদ্রে শুকিয়ে নেব। ফিরে আসছি আমসত্ত্বটা শুকিয়ে গেলে। ফিরে আসলাম একদিন পরে। আমসত্ত্বটা তো একদম পাতলা করে দিয়েছি, তাই দেখি শুকিয়ে গেছে নাকি। দেখো একদম শুকিয়ে গেছে, হাতে কিন্তু লাগছে না। চলো এবার আমসত্ত্বটা তুলে দেখাই। যেহেতু আমসত্ত্বটা কিন্তু একদম ঘন করে জাল করেছি আর একদম পাতলা করে ছড়িয়েছি, তাই একদিনের রোদ্রেই কিন্তু শুকিয়ে গেছে। তো সাইড দিয়ে একটু ছুরিটাকে এইভাবে ঘুরিয়ে নেব। তোমরা যদি ফ্যানের তলায় শুকাও তাহলে 2 দিন রেখে দেবে। বেশি রোদ না থাকলে, রোদ তো এখন তেমন নেই, তবুও শুকিয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। যদি না শুকায় তাহলে 2 দিন রেখেও দিতে পারো। এখন আমি আমসত্ত্বটা কেটে দেখাচ্ছি। কেটে এখন ব্যাস রোল করে রেখে দিচ্ছি। আমসত্ত্বর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, কোনো রকম কালারও দেইনি আমি এতে। আর দেখো কত সহজে উঠে যাচ্ছে। নিজেদের পছন্দ মতো রোল করে রাখতে চাইলে রোল করে, আবার চৌকো করে রাখতে চাইলে চৌকো করে, যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু তুলে রাখতে পারো। কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলো কিন্তু তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ভরে বছর ভরে সংরক্ষণ করে খেতে পারো। বানানো একদম সহজ, কোনো রকম ঝামেলাও নেই। দেখো আমার আমসত্ত্ব হয়ে গেল। দেখো কতটা দেখতেই লোভনীয় হয়েছে, তাই না? এটা কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্যানের তলায়ও রাখতে পারো। আবার যদি দেখো রোদ তেমন ভাবে উঠছে না, এখন তো বর্ষাকাল, সবসময় রোদ নাও উঠতে পারে, তাহলে গ্যাসের ওভেনের তলায় এইভাবে থালাটা রেখে দেবে, মানে আমসত্ত্বর থালাটা, তাহলেই শুকিয়ে যাবে। 1 থেকে 2 দিনেই শুকিয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আমসত্ত্ব বানানোর পদ্ধতিটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেই আমসত্ত্বটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, 10 মিনিট বা 15 মিনিট রেখে যে আমি 10 মিনিটের মতন রেখে যে তুলে দেখিয়েছি, সঙ্গে সঙ্গে রোদে দেওয়ার বা ফ্যানের তলায় দেওয়ার কোনো ঝামেলা ছাড়া, সেটা কিন্তু একটু মোটা করে দিতে হবে, তাহলেই কিন্তু ওটা তাড়াতাড়ি করে তোলা যাবে। আর যেটা রোদ্রে বা ফ্যানের তলায় শুকিয়ে নেবে, সেটাকে যতটা সম্ভব পাতলা করে দেবে। কারণ এখন বর্ষাকাল, সবসময় রোদ উঠবে না, আবার কারেন্টও থাকবে না, তাই খেয়াল রাখতে হবে যেন নষ্ট না হয়, তাই পাতলা করে দেবে। এখন আমি 2 রকম পদ্ধতিতেই আমসত্ত্ব বানানোটা দেখিয়েছি। তোমাদের যেভাবে ভালো লাগে ঠিক সেইভাবে আমসত্ত্ব তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খাবে।